এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় নিহত ৩১। কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর আলাপ। পরমাণু আলোচনা স্থগিত, রোমে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক অনিশ্চিত। ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ফের মার্কিন বিমান হামলা। নতুন করে আলোচনার ইঙ্গিত আমেরিকা চীনের। ভারতের যেকোনো দুঃসাহসে দ্রুত জবাব দেওয়া হবে পাকিস্তানের সেনাপ্রধান। মে দিবসে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী শত শত বিক্ষোভ। গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় নিহত ৩১। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বৃহস্পতিবার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এছাড়া শুক্রবার সকালেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকালে গাজার কেন্দ্রে বুরেইজ ক্যাম্পে আবু জেইনা পরিবারে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে সেখানে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও হামলা জোরদার করেছে ইসরায়েল। আল জাজিরার সাংবাদিকরা জানাচ্ছেন, ইসরায়েলি বাহিনী ক্যাম্পের বিভিন্ন অংশ গুড়িয়ে দিচ্ছে। এছাড়া তুল কারেম শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর আলাপ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তথ্য জানিয়েছে রাজনাথ সিং এর কার্যালয়। পোস্টে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে এবং অঞ্চলকে অস্থিতিশীল করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে ২ জন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। পরমাণু আলোচনা স্থগিত, রোমে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক অনিশ্চিত। রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, আলোচনার নতুন সময়সূচি নির্ভর করবে ওয়াশিংটনের অবস্থানের উপর। প্রাথমিকভাবে শনিবার রোমে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে এখন সেটি পিছিয়ে গেছে। ইরানি কর্মকর্তা বলেন, পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনোভাবেই কূটনৈতিক সমাধানের সহায়ক নয়। ওয়াশিংটনের অবস্থানের উপর নির্ভর করে নতুন তারিখ ঠিক করা হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশ ওমান বৃহস্পতিবার জানায়, লজিস্টিক্যাল কারণে রোমে নির্ধারিত তারিখে আলোচনা সম্ভব হচ্ছে না। এদিকে আলোচনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্র কখনোই রোমে অনুষ্ঠিত চতুর্থ দফার আলোচনা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। সূত্রটি আরো জানায়, আলোচনা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি, তবে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ফের মার্কিন বিমান হামলা। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির আল জাওফ প্রদেশের অন্তত 4টি স্থানে এই হামলা চালানো হয়েছে। হামলায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। হুথিদের নিজস্ব টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, লাল সালাম অঞ্চলে হুথিদের প্রভাব কমাতেই এই অভিযান চালানো হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই সর্বশেষ হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে এর আগে জানানো হয়েছিল অপারেশন রাফ রাইডারের আওতায় হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক ও তীব্র সামরিক অভিযান চালানো হচ্ছে। সেন্টকমের তথ্য অনুযায়ী এই অভিযানে এখন পর্যন্ত ৮০০রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং এতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য সহ শত শত হুথি যোদ্ধা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে, এই অভিযানের পর থেকে হুথিদের হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 69% এবং একমুখী ড্রোন হামলা 55% হ্রাস পেয়েছে।
নতুন করে আলোচনার ইঙ্গিত আমেরিকা চীনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে চীন। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই ইঙ্গিত দেন। তিনি জানান, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বাণিজ্য আলোচনার প্রস্তাব মূল্যায়ন করেছে। মুখপাত্র বলেন, চীনের সঙ্গে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে একাধিক বার্তা পাঠিয়েছে। চীন বর্তমানে এই প্রস্তাব মূল্যায়ন করছে। তবে চীন স্পষ্ট করেছে, যে কোনো আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে মুখপাত্র বলেন, বাণিজ্য যুদ্ধ একতরফাভাবে যুক্তরাষ্ট্র শুরু করেছে। যদি তারা সত্যিই আলোচনা করতে চায়, তবে তাদের আন্তরিকতা দেখাতে হবে, যার মধ্যে তাদের ভুল সংশোধন করে একতরফা শুল্ক বৃদ্ধি বাতিল করার প্রস্তুতি নেওয়া অন্তর্ভুক্ত। এই মন্তব্য বাণিজ্য যুদ্ধের জেরে উত্তপ্ত চীন আমেরিকা সম্পর্কে কিছুটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখন সংকটের মুখে। গত মাসে ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 145% করেছেন, যার ফলে অনেক চীনা ব্যবসায়ীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে, পাকিস্তানের সেনাপ্রধান। ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। আসিম মুনির বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টিলাফিল্ড ফায়ারিং রেঞ্জে এক্সারসাইজ হ্যামার স্ট্রাইকের মহড়া পরিদর্শনে যান। দেশটির সেনাবাহিনী বাংলা স্ট্রাইক কোর মহড়াটির জন্য আয়োজন করে। মহড়া পরিদর্শনে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, একটি বিষয় নিয়ে কোন রকম বিভ্রান্তির সুযোগ নেই, তা হল ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে, যা হবে দৃঢ় এবং আরো জোরালো। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের ISPR এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এই ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও তা নাকচ করেছে পাকিস্তান। এরপর থেকে দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। মে দিবসে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী শত শত বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জড়ো হয়েছিল শত শত মানুষ। এ সময় তারা ট্রাম্প প্রশাসনের নীতিমালা এবং প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বৃদ্ধির চেষ্টার প্রতিবাদ জানান। মে দিবস বা শ্রমিক দিবসকে কেন্দ্র করে এসব বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। বিক্ষোভের প্রধান আয়োজক ছিল 50501 নামের একটি সংগঠন। বাম ঘেঁষা কিছু গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই সংগঠনের নামের ব্যাখ্যা হল 50 অঙ্গরাজ্য, 50টি বিক্ষোভ এবং একটি ঐক্যবদ্ধ আন্দোলন। এরা আগেও বেশ কয়েকবার বিক্ষোভের ডাক দিয়েছিল। সংগঠনটি জানায়, মে দিবসের এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের 1000-এরও বেশি জায়গায় অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলস সহ দেশের বড় বড় শহরে হাজারো মানুষের বিক্ষোভে অংশ নেন। ছোট শহরগুলোর রাস্তাতেও বিক্ষোভকারীরা সমবেত হন। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে অংশগ্রহণকারী 54 বছর বয়সী শেন রিডল বার্তা সংস্থা AFP-কে বলেন, আমরা মনে করি অতি ধনীরা দেশকে দখল করে নিচ্ছে এবং শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণীকে দমন করছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শিক্ষা ইউনিয়নে কর্মরত রিডল আরো বলেন, আমাদের নাগরিকেরা যদি এই প্রেসিডেন্ট তার ও ধনকুবের মিত্রদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্রের সরকার একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হবে। ওয়াশিংটনের বিভিন্ন জায়গায় আয়োজিত বিক্ষোভে কয়েকশো মানুষ অংশ নেন।